হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে চুলায় আস্ত মুরগির গ্রিল করতে হয়, সেই রেসিপিটি করে দেখাবো। আর এই গ্রিল চিকেনের সাথে কোনো ধরনের এক্সট্রা মশলা ছাড়াই একটি সসের রেসিপিও আমি তৈরি করব। তো চলুন দেখে নেই ঘরেই কিভাবে রেস্টুরেন্টের সাথে গ্রিল চিকেন করা যায়। জন্য আমি একটি 1.5 কেজি সমান একটা মুরগি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ওয়াশ করে আমি এভাবে এরকম করে একটু কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো মাখানোর সময় ভিতর পর্যন্ত মশলাগুলো যায়। তো আমি মুরগিটাকে এভাবে ভালো করে কাট করে নিব। মুরগিটা ভালো করে কাট করা হয়ে গেলে আমি এটার জন্য একটা ম্যারিনেশনের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ এখানে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে যোগ করে দিই 3 টেবিল চামচের মতো টক দই এবং 1 টেবিল চামচের মতো জ্যাম। সাথে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা। আপনাদের কাছে যদি জ্যাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা মিক্স জ্যামও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিব অথবা কাবাবের মশলা, সাথে 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া দিলাম। এখন আমি এটার সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটাকে দিয়ে আমি একটা টক আচার এখানে দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো জলপাইয়ের আচার বা অন্যান্য আচারও দিতে পারেন। আমি তেল সহকারে দিলাম। এখানে 1/2 টিস্পুনের মতো চিনি আমি অ্যাড করে দিয়েছি এখন। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। আর লাস্টে আমি দিচ্ছি এখানে একটু লেবুর রস, এটা আপনারা স্কিপও করতে পারেন। আর স্বাদ মতে লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে একটু মেখে নেব এবং খুবই স্মুথ করে আমাদের মাখাতে হবে। আর তারপরে এই মুরগিটাকে আমরা এই সসটা দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। ঠিক এইভাবে খুব ভালো করে মাখাতে হবে। আর এই কাজটা আপনারা কিন্তু হাত দিয়ে করবেন, এটা কিন্তু চামচ দিয়ে হবে না। যত ভালো করে মাখাবেন এটার স্বাদটা ততটাই ভালো হবে। তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং এটা মাখার পরে কিন্তু আমরা এটা 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আর যদি খুব হাঁড়ি থাকে আপনাদের, তাহলে আপনারা এখানে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন। তা আমি সৌন্দর্যের জন্যই দিয়েছি। এখন আমি এই মুরগিটাকে একটা সুতা দিয়ে পা দুটোকে এভাবে জোড়া করে আমি বেঁধে নিব। যখন আমি ভাজবো তখন এটা আর আঁকাবাঁকা হয়ে যাবে না, সেই জন্য। তো আমার বাঁধা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে এখানে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম, রান্নার তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে চিকেনটাকে দিয়ে এখানে মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি কিছুক্ষণ এটাকে কুক করে নেব। এবং প্রথম অবস্থায় আমি এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি একটু কুক করে নেব। এবং 10 মিনিট পরে দেখবেন নিচে থেকে পানি বের হয়ে আসছে। সেই পর্যায়ে আপনি এটাকে আবারও উল্টিয়ে দিবেন, যাতে চারিদিকে চিকেনের আপনার সেদ্ধটা ভালো করে হয় এবং এটার ভিতরে স্বাদটাও ভালো হয়। তো এভাবে আমি প্রায় 10 মিনিট করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এটার উপরে যে সসটা বাড়তি ছিল সেটাকে আমি এরকম ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে দেব। এতে পরে আপনাদের ভিতরের যে মাংসটা থাকবে এটার মধ্যে সব ধরনের মশলার টেস্টটাই পাওয়া যাবে। তো এইভাবে আমি কিছুক্ষণ এটা ঢাকনা ছাড়াই আমি এটাকে ভালো করে কুক করে নেব এবং নিচে যে পানিটা জমে আছে সেই পানিটাকেও আমরা শুকিয়ে নেব। তো এখন আমরা এটাকে জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে আমি ওই পানিটাকে শুকিয়ে নিচ্ছি এবং চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভালো করে এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি ঠিক এইভাবে। গ্রিল চিকেনটি হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। আর অন্য আরেকটি যেই পাত্রের মধ্যে আমি একই পাত্রের মধ্যে যে সসটা বেঁচে গিয়েছিল সেখানে 1 টিস্পুন মতো বাটার দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এখানে আমি 4 টেবিল চামচের মতো টমেটো সসও অ্যাড করে এটাকে 2-3 মিনিট আমি এভাবে জাস্ট কষানোর মতো করে তৈরি করে ফেললাম। তো দেখে নিলেন বন্ধুরা আমি কত সহজে এই বাসায় একদম রেস্টুরেন্টের সাথে এই গ্রিল চিকেনটি তৈরি করলাম। বাসায় আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।